এক রাতে রুবিনা বাবার সাথে গিয়ে বলল, বাবা, আমি এমন এক রাজ্যে বিয়ে করব যেখানে সবাই আমাকে সম্মান করবে আর আমি তাদের শাসন করব। বাদশাহ চিন্তিত হয়ে বললেন, মা, অহংকার মানুষকে একা করে দেয়। সত্যিকারের সম্মান ভালোবাসার থেকে আসে। কিন্তু রুবিনা বাবার কথা কান দিল না। একদিন বাদশাহ রাজ্যের সবচেয়ে বড় জ্ঞানীকে ডেকে বললেন, আমার মেয়েকে অহংকারের ফল বোঝাতে হবে। জ্ঞানী লোকটি একটি পরিকল্পনা তৈরি করল। বাদশাহ রুবিনাকে একটি দরিদ্র রাজ্যে পাঠিয়ে দিলেন, যেখানে কেউ তাকে চিনত না। তাকে বলা হলো সে যেন সাধারণ মানুষের মতো থাকে এবং নিজের কাজ করে খায়। প্রথমে রুবিনা খুব কষ্ট পেত। সে মাছ ধরতে জানত না, রান্না করতে জানত না, আর মানুষের সাথে কথা বলতে পারত না। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে সবাই তাকে সাহায্য করছে। একদিন বাজারে হাসানকে দেখতে পেল। হাসান আগের মতোই মিষ্টি করে কথা বলছিল এবং সবাইকে সাহায্য করছিল। রুবিনা লজ্জিত হয়ে তার সামনে গেল এবং ক্ষমা চাইল। হাসান তাকে মিষ্টি করে হাসল এবং বলল, রাজকুমারী, মানুষের মূল্য তার মনের সৌন্দর্যে, বাইরের রূপে নয়। রুবিনা বুঝতে পারল যে সত্যিকারের সম্মান ভালোবাসা এবং দয়া থেকে আসে, অহংকার থেকে নয়। সে তখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করতে লাগল এবং প্রজাদের ভালোবাসতে শুরু করল। বাদশাহ মেয়ের এই পরিবর্তন দেখে খুব খুশি হলেন এবং বুঝতে পারলেন যে রুবিনা অবশেষে জীবনের আসল শিক্ষা পেয়েছে। আর হাসান তার সততা এবং দয়ার জন্য। গল্পটা এখানেই শেষ হয়, যেখানে রাজকুমারী তার অহংকার ত্যাগ করে একজন দয়ালু মানুষ হয়ে ওঠে। আর ভেতরের সৌন্দর্যই আসল। মানুষের প্রতি ভালোবাসা আর নম্রতাই সবচেয়ে বড় মানের জিনিস। এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে বাইরের রূপ বা ধন সম্পদ দিয়ে কাউকে বিচার করা উচিত নয়, বরং তার মন আর চরিত্রই দেখা উচিত। এটাই হলো এই গল্পটার মূল শিক্ষা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।